সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা শাখার বিপ্লবী সভাপতি, শ্রদ্ধাভাজন নেতৃত্ব, দূরদর্শিতা সম্পন্ন ব্যক্তিত্ব এবং নারায়ণগঞ্জ জেলার আনাচে কানাচে এমন হাজারো নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে আদর্শিক রাজনীতি করার অনুপ্রেরণা যোগানকারী শ্রদ্ধাভাজন জনাব আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই, মঞ্চ উপবিষ্ট থানা বিএনপি সভাপতি জনাব মাজিদুল ইসলাম ভাই, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল ভাই, সাদরিন সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিএনপি সূর্য সৈনিকেরা, আসসালামু আলাইকুম। প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই মহান নেতার, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে, যার সৃষ্টি করা সংগঠনের একজন কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতে গর্বিত মনে করি সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 422 জন নেতাকর্মী এবং অগণিত ছাত্র জনতার যে আত্মত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা উদযাপন করছে, সেই মহান বীরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। বন্ধুরা আমার, এই 4 নম্বর ওয়ার্ডের আজকে যে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে, এখানে উপস্থিত হতে পেরে আমি ব্যক্তিগত তরফ থেকে নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। বক্তব্য দিবেন আমাদের প্রধান অতিথি। যেহেতু রাজনীতি করি, দুই একটি কথা বলা প্রয়োজন। বন্ধুরা আমার, আপনারা সবাই জানেন যে এই নারায়ণগঞ্জ এই 4 নম্বর ওয়ার্ডের এক সময় সারা বাংলাদেশে কুখ্যাতি অর্জন করার জন্য এটি সুযোগ সৃষ্টি করে দিয়েছিল। এখানে এমন কিছু আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন যারা নারায়ণগঞ্জের রাজনৈতিক ইতিহাসকে কলঙ্কিত করেছেন। আজকে সময় এসেছে আপনাদের সামনে এমন একজন নেতা উপস্থিত, যিনি এই কুখ্যাতিকে সুখ্যাতিতে রূপান্তরিত করতে পারে শুধু আপনাদের সহযোগিতার মাধ্যমে। বন্ধুরা আমার, আপনারা সবাই জানেন, সবাই রাজনৈতিক সচেতন। বাংলাদেশের মানুষ আগের চেয়ে অনেক বেশি রাজনৈতিক সচেতন, যেটা আমরা বিশ্বাস করি, আমাদের দল বিশ্বাস করে। তাই আপনাদের অনেক দায়িত্ব। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। সেই কঠিন কাজটি আজকে দায়িত্ব পড়েছে বিএনপি নেতৃবৃন্দের উপরে। যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় নেই, একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারপরে বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই যায় কিছু ঘটুক, সবকিছুর দায় দায়িত্ব বিএনপির উপরে বর্তায়। এর কারণ হলো বাংলাদেশের সর্বাধিক মানুষ একমাত্র আস্থাশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে বেছে নিয়েছে। বন্ধুরা আমার, তাই আমাদের দায়িত্ব অনেক বেশি। অনেক নেতৃবৃন্দ বলেছেন, আজকে কথায় কথায় বিএনপির অবদানকে অস্বীকার করার চেষ্টা করা হয়। কারণ মনে রাখতে হবে, যারা দলের জন্য করে, দেশের জন্য করে, একটা কথা, আমাদের দলের দর্শনটা আপনারা সবাই নিশ্চয় জানেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আজকে জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ দেশের জন্যই কাজ করে যাচ্ছেন, ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে। কিন্তু এই কথাটাও পাশাপাশি সত্য যে এই যে উদার মানসিকতা নিয়ে বিএনপি রাজনীতি করে, সেটার সুফল যেমন আছে, কুফলও আছে। এই সুযোগে অনেক অনুপ্রবেশকারী, অনেক আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী আমাদের দলের কিছু নেতাকর্মীদের মাধ্যমে ভাই হিসেবে, বন্ধু হিসেবে, এলাকাবাসী হিসেবে আপনাদের সাথে মিশে দলের ক্ষতিকর করার চেষ্টা করা হচ্ছে, যেটাও একদম উড়িয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নাই। এজন্য আপনাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে। বন্ধুরা আমার, নারায়ণগঞ্জ রাজনৈতিকভাবে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ জেলা এবং সেই জেলার নেতৃত্ব এমন সময় আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের উপরে আমাদের দেশ নায়ক তারেক রহমান দিয়েছেন, যখন দিক বিদিক শূন্য হয়ে নারায়ণগঞ্জের নেতৃত্বের অভাব তৈরি হয়েছিল। একটি দুঃসময়ে, চরম দুঃসময়ে আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিনের উপর আস্থা রেখেছিলেন। এই কারণেই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলাকে একটি মডেল জেলা হিসাবে সারা বাংলাদেশের বুকে নতুনভাবে চিহ্নিত করার একটি চ্যালেঞ্জ ওনার হাতে দিয়েছেন। সেই চ্যালেঞ্জ বাস্তবায়ন করার জন্য দায় দায়িত্ব আমাদের সবার। মনে রাখতে হবে, গিয়াসউদ্দিন ভাই এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি মুখে যেটা বলেন অন্তরে সেটা লালন করেন এবং কাজে সেটা প্রতিষ্ঠিত করতে চান। এবং এই কাজে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখা দরকার, সেটা হলো আমাদের যারা জাতীয়তাবাদী দলের নেতাকর্মী আছেন তারা। বিশেষ করে এই সিদ্ধিরগঞ্জবাসী,
এই 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড এবং যারা আছেন আপনাদের দায়িত্ব সর্বাধিক বেশি। কারণ আপনাদের কোনো অন্যায়, আপনাদের যদি কোনো বিতর্কিত কর্মকাণ্ড হয়, সরাসরি এটা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন উপরে বর্তায়। নারায়ণগঞ্জে বিএনপিতে ওনার মতো আদর্শিক এবং সুশৃঙ্খল রাজনৈতিক ব্যক্তিত্ব দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। এজন্য আপনার আমার দায়িত্ব অনেক বেশি বন্ধুরা আমার। আমরা অনেকাংশেই শুনতে পাই, অনেক নেতা কর্মীরা বিভিন্ন সময় অভিযোগ করেন যে অনুপ্রবেশকারীকে আর ঠেকানো যাচ্ছে না। অবশ্যই তাদেরকে ঠেকাতে হবে বন্ধুরা আমার। এই 17 বছর যারা বিএনপির জন্য নির্যাতিত হয়েছেন, যারা জেল খেটেছেন, কষ্ট করেছেন, গুম হয়েছেন, গুলি খেয়েছেন, তাদের চেয়ে বড় কোন রাজনৈতিক নেতা কর্মী এখানে নাই বন্ধুরা। আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপির অনেক কর্মসূচিতে দেখেছি, অনেককেই খুঁজে পাওয়া যায় নাই, অনেককেই দেখা যায় নাই। মুষ্টিমেয় কিছু লোক 100, 200, 250, 300 বেশি লোক আমরা খুঁজে পাই নাই। আজকে দুঃখের সাথে লক্ষ্য করা যায় একটি ওয়ার্ড থেকে অন্তত হাজার হাজার কর্মী বের হয়েছে বন্ধুরা আমার। মনে রাখতে হবে এরা সুযোগ সন্ধানী। আজকে গতকাল যাদের সাথে ছিল আজকে আপনার সাথে এসেছে। আপনার অবস্থার যদি কোনো বিন্দু পরিমাণ পরিবর্তন হয় তাহলে আবার দেখবেন তারা আপনার পাশ থেকে চলে গেছে। অতএব তাদেরকে কোনো প্রয়োজন নাই। সাথে সাথে এটাও বলি, বিএনপি রাজনীতি উদার মানসিকতার রাজনীতি। আমরা কোনো আওয়ামী লীগ বা প্রতিপক্ষ যারা আছে তাদের কোনো ক্ষতিকারক কোনো কর্মকাণ্ড যাতে আমাদের যাতে না হয় সেটা আমরা সচেষ্ট থাকবো। কিন্তু পাশাপাশি তারা যাতে আমাদের সাথে মিশে এবং সমাজে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করতে পারে সেক্ষেত্রে আপনাদেরকে অনেক মনোযোগী হতে পারবে বন্ধু আমার। মনে রাখতে হবে কেন আমরা রাজনীতি করি। আমরা আমার পরিবারের জন্য করব, ভাই বোনের জন্য করব, এটা সবাই করে। রাজনীতি এই কারণে করি যে একজন রাজনৈতিক কর্মীর সাথে আরেক রাজনৈতিক কর্মীর সম্পর্কটা হইতে হবে আপন ভাইয়ের চেয়ে 70 গুণ বেশি মহব্বতের। যদি সেটা তৈরি করতে পারি তাহলে আর এই অনুপ্রবেশকারীদের স্থান দেওয়ার প্রয়োজন হবে না বন্ধুরা আমার। তাই নিজ দলের নেতা কর্মীদের সাথে আন্তরিকতার বন্ধন বাড়ান। যদি কোনো দূরত্ব থাকে সেটাকে মিটিয়ে ফেলুন। আপনার পাশে, আপনার বিপদে আপনার দলের কর্মী সবসময় আগে এসে দাঁড়াবে। অতএব নিজেদেরকে আরো সচেতন। আমি আরেকটি কথা স্পষ্ট ভাবে বলতে চাই, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে বিশ্বাস করে, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন নেতৃত্বকে মেনে চলে এবং যারা আমাদের আগামীর ভবিষ্যৎ, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে আধুনিক চিন্তা, যে উদার মানসিকতাকে লালন করে, তারা কখনোই অন্যের হক কোন লুট তারাজ কোন বিএনপির নেতা কর্মীরা করতে পারে না বন্ধুরা আমার। এটা আমার অন্তরের বিশ্বাস এবং আপনারাও সেটা মেনে নেবেন বলে আমি বিশ্বাস করি। তবে এই কথাও সত্য, আওয়ামী লীগের যে তৎকালীন যে সরকার ছিলেন তারা ঠিকই পালিয়ে গেছেন, প্রধান পালিয়ে গেছেন, এরা তাদের চরিত্র। এই এলাকার যিনি সংসদ ছিলেন আমাদের নেতা গিয়াসউদ্দিন ভাই অনেক আগে বলেছেন সময় হলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না, বোরকা পরে সে পালিয়ে যাবে, সে বহু তাকে পালিয়ে গেছে। অর্থাৎ তাদের নিয়ে কথা বলার সময় এখন আমাদের নাই। কিন্তু বিষয়টা হলো এরকম, নেতৃবৃন্দ চলে গেলে কি হবে, তাদের দোষরা এখনো কিন্তু নারায়ণগঞ্জে বিরাজমান এবং তারা মিথ্যা অপবাদ দিয়ে অনেক সময় যেটা না হয়েছে সেটাও বাড়িয়ে ফেলার চেষ্টা করে, বিএনপির উপর বদনাম দেওয়ার চেষ্টা করেছে। সেটা আপনাকে সচেষ্ট থাকবেন বন্ধুরা আমার। সবশেষে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ যেটি ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত হয়েছে এবং এই ক্ষেত্রে আপনাদের যেই শ্রম মেধা যে আত্মত্যাগ বিএনপিতে রয়েছে সেটার সুফল গড়ে তুলতে হলে আরো কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে। যেই নেতৃবৃন্দ যেই নেতৃবৃন্দ আত্মত্যাগ করেছেন আমরা বিশ্বাস করি এমন একজন নেতার সামনে আজকে বক্তব্য দিচ্ছি, অবশ্যই উনি নির্যাতিত নেতা কর্মীদের মূল্যায়ন করেছেন বিগত দিনে, ভবিষ্যতে করবেন। তবে এই কথাটাও সত্য, অনেকে অনেক সময় ভুল ভ্রান্তি করেছে, অনেক ধরনের অবস্থার শিকার হয়ে অনেক কিছু করেছে, তাদেরকে ক্ষমাযোগ্য, ঠিক আছে। কিন্তু যারা এই দীর্ঘ 17 বছর গিয়াস ভাই আপনার দুর্দিনের পাশে ছিল, যারা আপনাকে ছেড়ে কোনোদিন কোনো কিছু যায় নাই, লোভ লালসা হুমকি দামকি কোনো কিছুতে পরোয়া না করে আপনার সাথে ছিল, তাদের দিকে দৃষ্টি দেওয়া আপনার ইমানি দায়িত্ব গিয়াস ভাই। আপনি সেই জিনিসটা লক্ষ্য রাখবেন, কারণ আপনার প্রতি সারা সিদ্ধিরগঞ্জবাসী নয় সারা নারায়ণগঞ্জ জেলাবাসী আপনার দিকে তাকিয়ে আছে। আপনার দৃঢ়চেতা মনোবল আপনার দৃঢ়চেতা মনোবল আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। সবশেষে টিএস তোফা যেই লোকটি আজকে এই সভাটি সভাপতিত্ব করেছে, আমার দুর্ভাগ্য আর সৌভাগ্য
যেটাই হোক, আমরা সবসময় যতক্ষণ জেল খেটেছি, দীর্ঘ সময় 8 থেকে 9 বার জেল খেটেছি, সবসময় তোফাকে জেলে দেখেছি। অতএব সে একটি নির্যাতিত নেতা, তার দিকে আপনার দৃষ্টি রাখবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছে তাদেরকে ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।